জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, সকালবেলাতেই যুক্তরাজ্যের জাহাজকে লক্ষ্য করে এবার আঘাত হানল হুতি যোদ্ধারা। বড় ধরনের এক ক্ষতির মুখে পড়েছে এই জাহাজ। অর্থনৈতিক দিক থেকে আবারও চাপে পড়বে পশ্চিমারা। এদিকে ইউরোপ জুড়ে চীন, রাশিয়া এবং আরব রাষ্ট্রের ফাঁদ, পতনের মুখে গোটা ইউরোপ। জানাবো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, গজব যেন শুরু হয়ে গেছে। সড়ক দুর্ঘটনায় এবার গুরুতর আহত হয়েছে ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির। এদিকে গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার পদত্যাগ, ক্ষমতার দাপট যেন কমে আসছে বাইডেনের। এবং সর্বশেষ জানিয়ে দিব, পুরোপুরি পচে গেছেন নেতানিয়াহু। হামাসের ভিডিও প্রকাশে হাতকাটা বন্দী করেছেন নেতানিয়াহুর কঠোর সমালোচনা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে সাথেই জুড়ে থাকুন। আলহামদুলিল্লাহ, সকালবেলাতেই যুক্তরাজ্যের জাহাজে আঘাত হানল হুতি যোদ্ধারা। যুক্তরাজ্যের একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে আঘাত এনেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। শুক্রবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশনের ভাষণে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের যোদ্ধারা নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাজ্যের তেলবাহী ট্যাঙ্কার আন্দ্রোমেদা স্টারে সরাসরি হামলা চালাতে সমর্থ হয়েছে। এছাড়া ইয়েমেনের আসাদা অঞ্চলের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার তথ্য জানিয়েছেন তিনি। গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচল করা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েলি জাহাজে হামলা চালানো শুরু করেছিল হুতিরা। তারা জানায়, ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি একাকিত্বতা প্রকাশের অংশ হিসাবে তারা এসব দেশের জাহাজকে টার্গেট করে হামলা চালাচ্ছে। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমরা শুক্রবার লোহিত সাগরে একটি জাহাজের কাছে হামলা হওয়ার তথ্য জানিয়েছিল। ওই সময় ধারণা করা হয়েছিল হুতিরা নতুন করে আবারও কোনো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এর কয়েক ঘন্টা পর হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ব্রিটিশ জাহাজে। লাল ও কালো রঙের ট্যাঙ্কারটি বেশ বড় একটি জাহাজ। হামলার সময় এতে কি পরিমাণ তেল ছিল সেটি এখনো জানা যায়নি। এছাড়া জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট নয়। ইউরোপ জুড়ে চীন, রাশিয়া ও আরব রাষ্ট্রের ভয়ঙ্কর ফাঁদ, পতনের মুখে গোটা ইউরোপ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোটকে ক্রমেই হুমকির মুখে ফেলেছে চীন ও রাশিয়া। চলমান বৈশ্বিক অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়ে পশ্চিমা জোটকে কোণঠাসা করার কোনো চেষ্টাই বাদ রাখছে না বেইজিং ও মস্কো। তারই ধারাবাহিকতায় ইউরোপে গুপ্তচর বৃত্তি আরও জোরদার করেছে দেশ দুটি। এমনকি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনেও চীনা ও রুশ গুপ্তচরদের প্রভাব থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কি ইউরোপের গোপন বলে আর কিছুই থাকবে না? জিনপিং ও পুতিনের কাছে এমন প্রশ্নই ঘুরছে সবার মুখে। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে চীন এবং রাশিয়া এমনটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গোয়েন্দাবিত্রী বেশ ভাবিয়ে তুলেছে কর্মকর্তাদের। ইউরোপীয় সংসদের উপর প্রভাব বিস্তারের চেষ্টায় কিছু সংসদ সদস্য ও কর্মীরা কাতার, মরক্কো ও মৌরিতানিয়ার কাছ থেকে অর্থ নিয়েছেন বলে 2022 সালের ডিসেম্বরে খবর প্রকাশিত হয়েছিল। এছাড়া লাটভিয়া ইউরোপীয় সংসদ টাটানিয়া আইডোনাকো কয়েক বছর ধরে রুশ গোয়েন্দাদের সঙ্গে কাজ করে চলেছেন। গত মাসে চেক প্রজাতন্ত্র রুশ প্রভাব থাকার অভিযোগ এনে ভয়েস অব ইউরোপ নামের একটি নিউজ আউটলেট নিষিদ্ধ করে দেয়। এর কয়েকদিন পর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দেক্রো জানান, রুশ প্রোপাগান্ডা প্রচার করতে রাশিয়া ইউরোপীয় সংসদে অর্থ দিয়েছে। চলতি সপ্তাহে জার্মানির উগ্র ডানপন্থী ইউরোপীয় সংসদ ম্যাক্সিমিলিয়ান ক্রোহার সহকারী জিয়ান জিকে চীনের হয়ে কাজ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন। এবারে সড়ক দুর্ঘটনায় ইসরায়েলি গুরুত্বপূর্ণ মন্ত্রী আহত। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ইসরায়েলের উগ্র ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। ইনজুরি খুব বেশি মারাত্মক না হলেও তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম ও রয়টার্সের। শুক্রবার তেল আবিবের কাছে রামালি শহর থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে বেন গাভির যে গাড়িতে করে যাচ্ছিলেন সেটি উল্টে পড়ে আছে। পুলিশ কমিশনার কুবি সাপ্তাহে সাংবাদিকদের জানিয়েছেন, এই দুর্ঘটনায় আরও দুজন ব্যক্তি আহত হয়েছেন। উল্লেখ্য, বেন গাভির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধকালীন মন্ত্রিসভার একজন বিতর্কিত সদস্য। সম্প্রতি ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সর্বাত্মক হামলা চালানোর পক্ষে অভিমত দিয়েছিলেন তিনি। গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার পদত্যাগ। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার মুখপাত্র হালার হারিদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডিনে এক পোস্টে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। লিঙ্কডিনে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের গাজা বিরোধী নীতির বিরোধিতা করে 18 বছর মর্যাদাপূর্ণ সেবাদান শেষে আমি 2024 সালের এপ্রিলে পদত্যাগ করেছি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা
বলা হয় হালাল আহারি দুবাই আঞ্চলিক মিডিয়া হাবের ডেপুটি ডিরেক্টর ছিলেন। তিনি 18 বছর আগে একজন রাজনৈতিক ও মানবাধিকার বিষয়ক কর্মকর্তা হিসেবে টেস্ট ডিপার্টমেন্টে যোগ দিয়েছিলেন। পদত্যাগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে হালাল আহারি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, টেস্ট ডিপার্টমেন্ট কর্মকর্তাদের সরকারের নীতির সঙ্গে মতানৈক্য থাকলে তা প্রকাশ করতে পারে। গাজার কারণে আমাদের বিক্ষোভ। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা করে শুধু হালাল আহারিতি নন, বেশ কয়েকজন পদত্যাগ করেছেন। গত মার্চে এ কারণে পদত্যাগ করেছিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার ব্যুরোর কর্মকর্তা অ্যালেন শিলিগত। তিনি গত জানুয়ারিতে পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা তারেক শাবাও পদত্যাগ করেছেন। একই ইস্যুতে প্রথম পদত্যাগ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জস পোল। গত বছরের অক্টোবরের চাকরি থেকে তিনিও পদত্যাগ করেছেন। পুরোপুরি পচে গেছেন নেতানিয়াহু। হামাসের প্রকাশিত ভিডিওতে হাতকাটা বন্দি এবার কঠোর সমালোচনা করেছেন এই ইসরায়েলি প্রধানমন্ত্রীর। শীর্ণ চেহারা, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। বছর 23 এর ইসরায়েলি আমেরিকান যুবক একটি ভিডিওতে জানাচ্ছেন তার নাম হাস গোলবার্গ পোলিন। 7 অক্টোবর হামাসের নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে তাকে তুলে নিয়ে গাজায় বন্দী করে রেখেছে ফিলিস্তিনি গ্রুপ হামাস। ভিডিওটি প্রকাশ করেছে হামাসই। ভিডিওতে দেখা গেছে হাস বেঁচে রয়েছেন ঠিকই, কিন্তু তার এক হাতের নিচের দিকের অংশ দেখা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে বিস্ফোরণে কোথাও থেকে উড়ে গেছে। চিৎকার করছেন হাস, গলায় যেন কান্না চেপে আছে। কাটা হাতটা দেখিয়ে তিনি বলেন, ইসরায়েলিরা যে এই অবস্থায় বন্দী রয়েছে তাদের উদ্ধারের কোনো চেষ্টাই করছেন না বেনিয়ামিন নেতানিয়াহু। গোটা বিষয়টাকে সাইকোলজিক্যাল টেররিজম বলে উল্লেখ করেছে ইসরায়েল। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, এ ধরনের ভিডিও প্রকাশ করে মানসিক সন্ত্রাস চালাচ্ছে হামাস। উত্তেজনা ছড়িয়েছে গোটা ইসরায়েল জুড়ে। বন্দীদের দেশে ফিরিয়ে আনার দাবিতেই সেখানে এমনিতেই বিক্ষোভ আন্দোলন চলছে। তাতে ঘৃতাহুতি দিয়েছে হামাস। আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন সহ আরো 17টি দেশের রাষ্ট্রপ্রধান অবিলম্বে বন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন। তারা একটি বিবৃতি দিয়ে বলেছেন, গাজার সাধারণ মানুষ ও সেখানে বন্দী থাকা ইসরায়েলিরা এখন গোটা বিশ্বের চিন্তার কারণ। দীর্ঘ যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তি নিয়ে এখন আলোচনার টেবিলে আটকে রয়েছে। সেটার অগ্রগতিতে জোর দিচ্ছি আমরা। এতে গাজা ভূখণ্ডে ঠিকমতো ত্রাণ ঢুকতে পারবে, সাধারণ মানুষ ঘরে ফিরতে পারবেন। হামাসকেও আমরা বলছি, বন্দীদের মুক্তি দেওয়া হোক, এই বিপর্যয় শেষ হোক এবং শান্তি ফিরে আসুক।